মাজার সুন্দর হইতো, মাজার নিয়মতান্ত্রিক হইতো, মাজার ব্যবস্থাপনাত খাদিমগুলোরও গুরুত্ব আছে, ম্যানেজমেন্টেরও গুরুত্ব আছে, প্রশাসনেরও গুরুত্ব আছে, আছেন না? আছে না? সব দিক বিবেচনা করি একটা সুন্দর সমাধানের পথ আমরা আশা করব। কিন্তু ইকানোর দুম্রজালর সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু অনুসারী নাই, তরিকায়ে মোহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। সুলতানের সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইজ্জত হুরমতরে বাকি রাখুকা, হেফাজত করুকা, সবে হোকা, আমিন। এবং এই মাজারের সংস্কার, উন্নয়ন, স্পষ্টতা, এটা আমরা সবর কাম্য। এখানে আরও ব্যাপক খেদমতের সুযোগ থাকলে সেটারে কাজে লাগানি আমরা সবর কাম্য না নি এটা। কিন্তু যদি এটারে এইগুলা ফানিত কেউ শিকারও ব্যস্ত হইন, যারা মাজারও যায় না, মাজারে অবজ্ঞা করে, যারা মাজারে মনে করে যে মরকাজুর শিরক, নাউজুবিল্লাহ, এরা যদি এই সুযোগে মাজার বিরোধিতাত অগ্রসর হইন, তো এটা জানিয়া রাখুন যেন ই মাজারের হুরমত রক্ষার লাগিয়া হযরত সাহেবুল্লাহ ডাক দিসলা, মনে আছে না নি? আমরা শাহজালালের উত্তরসূরি হল এখনও জীবিত আসেন, আল্লাহর অলি হলর অনুসারীরা এখনও জীবিত আসেন। যদি কোনো খারিজি ওহাবি হলর পায়তারা হইয়া থাকে, কোনো আকিদাগত দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে ই জমিন আহলে সুন্নতর মানুষে ই মাজারের হুম্মত রক্ষার লাগিয়ে জান কুরবান করতে প্রস্তুত আছে। প্রশাসনিকভাবে কারণ আমরা দেখি আর যে মা থাকি অনেক সময় মাসির দরদটা বেশি দেখা যায়। আমার কথাটা খুব সুস্পষ্ট, আমরা সুন্দর সংস্কার, উন্নয়ন সব কিছুর পক্ষে। কিন্তু যদি এই সুযোগে কেউ মাজারে জিয়ারত বন্ধ করতে চায়, সওয়াব রেসানি বন্ধ করতে চায়, বা মাজারের হুরমত নষ্ট করতে চায়, এমনকি এরা ওই সমস্ত মানুষ যারা আজকে মাজার দরদি হইয়া কথাবার্তা করে, এরা এক সময় কইছিল যে এই মাজারে গুড়াইয়ে দিত, ভাঙ্গে দিলেই তো না। মাজার আছে, মাজার থাকবো, জিয়ারত আছে, জিয়ারত থাকবো। এর পরবর্তীতে যে সংস্কার আনার দরকার, সৌন্দর্য আনার দরকার, সেটার সাথে আমরা একমত আছি। আর আমি মনে করি যে এই সমস্ত যে প্রেক্ষাপট ঘটিয়া যার এটার সাথে মাজারের উন্নয়নের ভাবনার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা প্রশাসনিক একটা ব্যবস্থাপনা, সেটা হতেও পারে, নাও হতে পারে। আমরা চাই যে সবসময় আমরা এখানে শাসক প্রশাসক যারা, তারা বালা মানুষ, আইসেন বালা মানুষ থাকতা চাই না নি আমরা। এটা নিয়ে যাতে মাজারের বিরুদ্ধ চক্র যাতে কোনো সুযোগ না পায়, এটার ব্যাপারে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।